প্রত্যেকের ঘরেই রয়েছে পাকা আম। আর এই পাকা আম দিয়ে আজ তোমাদের ইউনিক একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এই পাকা আমের মধ্যে দিয়ে দিলাম একটা মাত্র ডিম। তৈরি হয়ে যাবে টেস্টি একটা টিফিন রেসিপি। একবার অন্তত এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। তার জন্য প্রথমে একটা মিক্সিং বলে এই কাপের মাপ করে নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর হাফ কাপ ময়দা, তার সঙ্গে 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর 1 চামচ মতো রিফাইন অয়েল। সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আটার পরিমাণটাই বেশি দিয়েছি, ময়দার পরিমাণ একদমই অল্প। চাইলে পুরোপুরি আটা দিয়েও করতে পারো বা ময়দা দিয়েও করতে পারো। হাত দিয়ে প্রথম ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়েই একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে আমি অল্প অল্প জল দিচ্ছি আর আটা ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। 2-3 মিনিট ধরে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিলাম আর সফট একটা ডো তৈরি করে নিলাম। তো ডোটা একদম আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। আটার ডোটা সাইডে রেখে দিয়ে এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মুড়ি। এই মুড়িটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তো এরকম একটা মিহি গুঁড়ো তৈরি করেছি। আর এদিকে একটা গোটা আমকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একদম মিষ্টি আমটা নিয়েছি, হিমসাগর একদম মিষ্টি আমটা এখানে ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম। বেশ খানিকটা হয়েছে। এবার এই টুকরো করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাত্র ডিম। আর এই আমটা যদি ভীষণ মিষ্টি থাকে তাহলে এখানে কিন্তু কোনো চিনি লাগবে না। আর তার সঙ্গে দিয়েছি সামান্য এলাচ গুঁড়ি আর তার সঙ্গে অ্যাড করছি যে মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে উঁচু উঁচু 4 চামচ গুঁড়ো করা মুড়ি অ্যাড করেছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমের পরিমাণটা যেরকম নেবে সেই হিসাবেই ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আর তার সঙ্গে গুঁড়ো করা মুড়িটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। যেরকম পরিমাপ করে তোমরা তৈরি করবে সেই হিসাবেই সব কিছু নিতে হবে। আর আমটা যদি মিষ্টি কম থাকে তাহলে এখানে তোমরা কিছুটা চিনি অ্যাড করে দেবে, তাহলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক থাকবে। আর আমটা যেহেতু বেশ মিষ্টি ছিল তাই আমি এখানের কোনো চিনি দিলাম না। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওদিকে আটার ডোটা এত সময় ঢেকে রাখার কারণে আরও বেশ খানিকটা সফট হয়েছে। হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো মোটামুটি মিডিয়াম সাইজের এখানে 4 পিস লেচি তৈরি করেছি। এবারে একটা বেলুন পিড়ে নিয়ে নিলাম আর বেলুন পিড়ের উপরে একটু তেল মেখে নিচ্ছি যাতে লেগে না যায়। আর হাতে একটু তেল মেখে নিলাম। এবার একটা লেচি নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি। আর এবার এই লেচিটাকে আমি বেলে নেব রুটির মতো। তবে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। মোটামুটি যত বড় করে বেলা যায় আমি বেলে নিলাম। যতটা বড় মোটামুটি করা যায়, দেখো বেশ বড় করে বেলে নিয়েছি। এবার যে আমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, যতটা দেওয়া যায়। রুটিটা যত বড় করবে সেই মতো আমের পুর দিতে হবে। দেখো এবার প্রথমে এই সাইড থেকে আমি ফোল্ড করে এরকমভাবে আটকে দিচ্ছি। ঠিক একই রকমভাবে অপর সাইড থেকেও ফোল্ড করে দিলাম। এইভাবে 4 সাইড থেকে সুন্দরভাবে ফোল্ড করে আটকে নিতে হবে। তো দেখো খুব সুন্দর কিন্তু সিল হয়ে যায়, এতে কোনো সমস্যাই হয় না। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। এরকমভাবে তোমরা ছোট বড় সাইজ করে তৈরি করে নিতে পারো। আমি এরকম সাইজ করে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেলে এক এক করে 4 পিস দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়ামে রেখে কিছু সময় ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়ামে রেখে একটু টাইম ধরে ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত খুব ভালো ভাজা হয়। এক সাইড হালকা রং ধরলে উল্টে দিলাম। আঁচটাকে অনবরত মিডিয়ামে রেখেই 2 সাইডটা লালচে রং ধরে ভেজে নিতে হবে। তো দেখো অপর সাইডটাও একই রকমভাবে লালচে রং ধরলে উল্টে দিচ্ছি। এইভাবেই 2 সাইডটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আবারও বলি, আঁচটাকে মিডিয়ামে রেখে 2 সাইডটা কিন্তু বেশ লালচে রং ধরে ভেজে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত খুব ভালো ভাজা হয়।
দু সাইডটাই এইভাবে লালচে রং ধরে ভেজে নিলাম। তো দেখতেই পারছো বেশ কালার ধরে গেছে আর বেশ ফুলেও উঠেছে। তো একদমই ভালোভাবে ভাজা হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ঘরে যদি পাকা আম থাকে তাহলে আর চিন্তা কিসের, সকলের ব্রেকফাস্ট বলো বা রাতের ডিনার, এরকম কিন্তু টেস্টি একটা ব্রেকফাস্ট তোমরা তৈরি করে নিতে পারো। তো বেশ ভালো করে লালচে রং ধরে ভেজে নিলাম আর এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একবার অন্তত ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। একদম ইউনিক রেসিপি, আমি প্রথমবার ট্রাই করেছি। আশা করছি তোমরা যদি ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।